জনগণ গণভোটে যে রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন করা এই জাতীয় সংসদের দায়িত্ব, এই রায় বাস্তবায়ন করা কোর্টের দায়িত্ব, এই রায় বাস্তবায়ন করা সেনাবাহিনী সহ সব সংস্থার দায়িত্ব। কিন্তু তারা যদি মনে করেন যে গণভোট জাতীয় সংসদের অধীন, তাহলে তাদেরকে সাবধান করে দিতে চাই। গণভোট এদেশের জনগণের রায়, যারা এদেশের মালিক। এদেশের জনগণের রায়ের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে চান, ওই সংসদ থাকবে না। এদেশের জনগণের রায়ের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে চান, ওই আদালত থাকবে না। এই দেশের জনগণের রায়ের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে চান, সেই ক্যান্টনমেন্ট থাকবে না। জনগণ আরেক সংগ্রামের মধ্য দিয়ে প্রয়োজনে এই আদালত গুড়িয়ে দিয়ে সে আদালত সোহরাওয়ার্দী উদ্যানে বসাতে বাধ্য হবে। জনগণের এই সংসদ থেকে যারা গণবিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে কান ধরে বের করে দিতে বাধ্য হবে। এবং যদি সেনাকুঞ্জ থেকে এই গণরায়ের বিরুদ্ধে কোনো ভূমিকা নেওয়া হয়, তাহলে আমি স্পষ্ট বলতে চাই, এদেশের জনগণ এবার এই ক্যান্টনমেন্টও রাখবে না। এদেশের ক্যান্টনমেন্ট হবে সেই আমাদের বিশ্ব ইজতেমার মাঠে। সেই মাঠ থেকে সেনাপ্রধান এদেশের সেনাবাহিনী পরিচালনা করবে। এসি রুমে বসে আরামাইসে জনগণের টাকা খেয়ে জনগণের রায়ের বিরুদ্ধে যারাই ভূমিকা দিবে, এবার জনগণ তাদের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। আমরা জনগণের সরকার দেখতে চাই, আমরা জনগণের আদালত দেখতে চাই, আমরা জনগণের সংসদ দেখতে চাই, আমরা জনগণের ক্যান্টনমেন্ট দেখতে চাই। যারা শুধু এদেশের মালিক, জনগণের রায়ের পক্ষে থাকবে। আজ যারা এই নিয়ে বিনিয়ে নানা কৌশলে জনগণের রায়ের বিরুদ্ধে ভূমিকা নেবে, তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই এদেশের মানুষ আবার মাঠে নামবে। সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে ভাবছেন যে এদেশের মানুষ রাজপথে নেমে রক্ত দেবে। আমি বলতে চাই, এদেশের মানুষ আর রক্ত দেবে না। এবার জনগণ যদি রাস্তায় নামে, তাহলে যারা রক্ত নিতে আসবে তাদের রক্তই ঝরবে। এদেশের জনগণের রক্ত আর ঝরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাই আমরা সাবধান করে দিতে চাই, অবিলম্বে গণভোটের রায়ের আলোকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অবিলম্বে গণভোটের রায়ের আলোকে যেসব সিদ্ধান্ত বাস্তব রায় দিয়েছে জনগণ, নতুন করে যে আমাদের দুর্নীতি দমন কমিশন সহ সব গুম কমিশন সহ যেসব বিষয়ে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই রায় হুবহু দাড়ি কমা সেমিকোলন সহ অবিলম্বে বাস্তবায়ন করুন। অন্যথায় জনগণ এই সংসদ ভবন থেকে গণবিরোধীদেরকে বের করে দিয়ে আবার জনগণের প্রতিনিধি এখানে ঢুকাবে। সুতরাং আমরা যারা ক্ষমতাসীন আছেন এবং যারা গণভোটের রায়ের বিরুদ্ধে আছেন, তাদেরকে সাবধান করে বলছি, অবিলম্বে আপনারা গণরায় বাস্তবায়ন করুন। কোন অধ্যাদেশ নিয়ে কোন ধরনের টালবাহানা চলবে না। এই বক্তব্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি আগামী দিনে যেই কর্মসূচি ঘোষণা দিবে, সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।